যুবক যারা আছে তাদের উত্তম সুযোগ। আগামী দিনে ইনশাআল্লাহ নির্বাচনে আমাদের তারুণ্যের প্রতি জনাব তারেক রহমান সাহেব ইনশাআল্লাহ দেশের প্রধানমন্ত্রী হবে। তারেক রহমান সাহেব কে? তারেক রহমান সাহেব এই ফয়সাল সাহেব আপনাদের ক্ষুদ্র মানুষটা বৃহত্তর সিলেটে যখন রাজনীতি আরম্ভ করেছিলেন, আমার অনুরোধে চুনারগড় মাটিতে দাঁড়াই আপনাদের চুনারগড়ের মাটি সম্বন্ধে, চুনারগড়ের বাজার সম্বন্ধে, চুনারগড়ের মানুষ সম্বন্ধে, চুনারগড়ের সমস্যা সম্বন্ধে তারেক রহমান সাহেব অবগত আছে। যদি আপনারা যেমনি উনি আপনাদেরকে মনোনয়ন দিয়ে উপহার দিয়েছেন, আপনারা যদি ওনাকে আসন দিয়ে উপহার দিতে পারেন, কোথা দিয়ে যেতে পারি আপনাদের যে কি ফুল বললেন এটা লালমুখের ফুল আর কলেজ কোন ব্যাপারই নাই। আপনারা চান ফুল আওয়াজ কমবে না কথা দিয়ে গেলাম নির্বাচিত করে এই সময় এই মুজাম্মেল এই আপনার সভাপতি আছেন মনিরুল ইসলাম আমার পাগল করে ফেলছে, আপনাদের ফুলের জন্য পাগল করে ফেলছে। এই দুইজন লোককে আমার বই পিঠে আমি কত জায়গায় বহিষ্কার করবো। গণতন্ত্র আছে ফুলের নাকি ফুলের গণতন্ত্র আছে, বিরাট লোকের বহিষ্কার করবো না বই ঘাবড়ায় না ঘাবড়ায় না। তারা অনেক বারবার এটা ঘোষণা দিবে, এটা করবে। আমি তুমি তো আগে বুট চাও, বুট দিয়ে করতাম না, আমি পারবো নাকি কথা দিয়ে গেলাম। আল্লাহ যদি আমার সুস্থ রেখে বেঁচে থাকি ইনশাআল্লাহ, এটা কোনো বড় ব্যাপার না, এটা কোনো বড় ব্যাপার না। ক্ষমতা গেলে এটা কি বলবো মামুলি বাদ। ইনশাআল্লাহ দোয়া করবেন, সাহায্য করবেন, চেষ্টা করবেন আমার এলাকার জন্য। কি ভুলে লেখা হবে না, ভুলে লেখা হবে আমি বলতে চাই যুবক তোমাদের অভিভাবক, আমি যদি আমাকে নির্বাচিত আমি তোমাদের অভিভাবক হিসেবে কাজ করব, তোমাদের ভবিষ্যৎ আমি চিন্তা করব, তোমাদেরকে সাহায্য করব, সহযোগিতা করব, তোমাদের ভবিষ্যৎকে সুন্দরভাবে 25 মিনিটের পর আমার তরফ থেকে সব সাহায্য সহযোগিতা পাইবা। আমি উল্লেখ নাই করলাম প্রয়োজনে আমার ছেলে দুজন আছেন, আজকে একজন আছেন হংকং, আরেকজন আছেন সংযুক্ত আমিরাত দুবাই অ্যাম্বাসেডার মিটিং, এই দুজনে আসতে পারেন। আমার আসার খুব ইচ্ছা ছিল, উনি বলছে আমি আরেকবার আসবো, কারণ প্রফেসর মুজাম্মেল আর শ্যামলে যেভাবে যন্ত্রণা করছে আবার না আসে মিটিং করে আসবেন। যুবক তোমাদের সম্বন্ধে ওনার সঙ্গে মিটিং করে অবশ্যই তোমাদেরকে কাজে লাগে কর্মসূচি সৃষ্টি করবেন, বেকারত্ব দূর করবেন, বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়া আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্য। আমি তোমাদের অভিভাবকের কথা বলতে যাই, তোমরা আমাকে নির্বাচিত, তোমরা আমাদের পরিবারের সদস্য হয়ে যায়। তোমাদের সুখ দুঃখ সাথী উন্নতি, তোমাদের সমস্যা, তোমাদের বেকারত্ব দূর করা আমার পবিত্র দায়িত্ব হবে ইনশাআল্লাহ। বিএনপি যারা আছেন এখানে আমার এখানে বসা অনেক জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, পুলিশের পিঠা খাইছেন, দাওয়া খাইছেন, অনেক কিছু হয়েছেন। আর শীতের সময় এরকম শীতের সময় অনেকে পলায়ন করে বন্ধের মধ্যে ঘুমাইছেন, নেরাম ইয়ে দিয়ে খের দিয়ে বিশ্বাস পাইছেন, ভাঙবো এটা ভাঙবো আমরা তো আপনারা অবশ্যই